হাজী সেলিমের বাসভবনে অভিযান চালিয়ে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে হাজী সেলিমের যে গুলশানারা মাসুদা টাওয়ার থেকে বের হচ্ছেন ম্যাজিস্ট্রেট, কিন্তু তিনি কিন্তু তিনি কিন্তু সাংবাদিকদের সাথে কোনো ধরনের কথা বলেননি, এমনকি কোনো তথ্য কিন্তু দেননি। আমরা এই মুহূর্তে যেই দৃশ্য দেখতে পাচ্ছি যে দুপুর 12টা থেকে শুরু করে যে অভিযানটি চলছিল হাজী মোহাম্মদ সেলিমের বাসভবনে, সেই অভিযান সমাপ্ত করে এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঘটনাস্থল ত্যাগ করছেন ম্যাজিস্ট্রেট সহ যৌথ বাহিনী। আমরা ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু তিনি কিন্তু আমাদেরকে কোনো উত্তর দেননি। ইতিমধ্যে অভিযান শেষ করে চলে যাচ্ছেন ম্যাজিস্ট্রেট ও যৌথ বাহিনী। আমরা সেই দৃশ্যই দেখতে পাচ্ছি। হাজী মোহাম্মদ সেলিম যিনি সাবেক সংসদ সদস্য, তার বাড়িতে আজকে অবৈধ গাড়ির সন্ধান পাওয়া গিয়েছে। সেই সন্ধান থেকেই যৌথ বাহিনী তারা কিন্তু অভিযান চালিয়েছেন। সেখান থেকে অভিযান শেষ করে এই ঘটনাস্থল থেকে চলে যাচ্ছেন যৌথ বাহিনী। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ও যৌথ বাহিনী, এমনকি আমরা যেমনটা দেখেছি যে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযানটি পরিচালিত হয়েছিল, সেই ম্যাজিস্ট্রেটে কিন্তু ঘটনাস্থল থেকে চলে যাচ্ছেন। কোনো ধরনের তথ্য কিন্তু আমাদেরকে দেননি। আমরা কিন্তু ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলার চেষ্টা করেছি, এমনকি তথ্য নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু তিনি কিন্তু আমাদেরকে কোনো তথ্য দেননি। যৌথ বাহিনীর যে অভিযানটি, সেই অভিযানটি এই মুহূর্তে সমাপ্ত হয়েছে। চকবাজারের হাজী মোহাম্মদ সেলিম, যিনি কয়েকবার আওয়ামী লীগের শাসনামলে সংসদ সদস্য ছিলেন, তার বাড়িতে আজকে অবৈধ নামি দামি ব্র্যান্ডের কয়েকটি গাড়ির সন্ধান মিলেছে। সেই সন্ধান থেকে আজকে যৌথ বাহিনী তারা তার বাড়িটিকে ঘিরে ফেলেছিল। সেখান থেকে তারা আজকে দুপুর 12টার পর থেকেই অভিযান চালিয়েছে। অভিযান চালিয়ে বেশ কয়েকটি নামি দামি ব্র্যান্ডের গাড়ি তারা জব্দ করেছে। সেখান থেকে অভিযান শেষ করে ঘটনাস্থল থেকে চলে যাচ্ছেন। আমরা ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু ম্যাজিস্ট্রেটও কিন্তু আমাদের সাথে কথা বলেননি। অভিযানে গাড়ির সন্ধান মিলেছে, সেটি কিন্তু সেই তথ্য আমরা পেয়েছি যে কয়েকটি নামি দামি ব্র্যান্ডের গাড়ি, নিশান, পেট্রোল, BMW, মার্সিডিজ ব্র্যান্ডের কয়েকটি গাড়ির সন্ধান কিন্তু ইতিমধ্যে মিলেছে। সেনা পুলিশের যে যৌথ অভিযান, সেটি ইতিমধ্যে সমাপ্ত হয়েছে। সমাপ্ত হওয়ার পরে কিন্তু ঘটনাস্থল ছেড়েছেন বাংলাদেশ সেনাবাহিনী সহ অন্যান্য যে বাহিনীর সদস্যরা রয়েছেন, তারা কিন্তু ঘটনাস্থল ছেড়েছেন।